হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে আবার একটি বাড়ির সংক্রান্ত বিষয় নিয়ে চলে আসলাম। তো আজকের বিষয়টি হবে ইটের গাঁথুনির বিষয়। অনেকে বলে থাকেন যে কলম স্ট্রাকচার বিল্ডিং ভালো নাকি ইটের ভিতের গাঁথুনিটা ভালো হবে। তো এই বিষয়ে আজকে তো চলুন। তো আপনারা জানতেই পেরে গেছেন আজকের বিষয়টি কি নিয়ে হবে। তো চলুন আলোচনায় যাওয়া যাক। তো বিষয় হচ্ছে অনেকে দেখি কলম স্ট্রাকচারে বিল্ডিং করার আগ্রহ দেখায় বা কলম স্ট্রাকচার দিয়ে বিল্ডিং করতে চায়, কিন্তু অর্থের দিকে দেখতে গিয়ে তখন আর ওনারা পেরে ওঠে না। তো সেই বিষয়ে আমি বলবো, যদি ওনারা ইটের গাঁথুনি করেন, ভিতের গাঁথুনি মানে ভিত কেটে যদি কাজটি করেন, তাতেও বিল্ডিং অনেকটাই মজবুত হয়। তবে তার কিছু প্রসেস রয়েছে, সেইটা আগে বুঝতে হবে। আমি ইটের গাঁথুনি করে দিলাম হয়ে গেল তা কিন্তু না। তো যাই হোক, বিষয়টি হচ্ছে তো সেটার কিছু প্রসেস রয়েছে, সেইভাবে মেনে করলে আপনার ভিতের যে বিল্ডিংটি হবে সেটিও অনেক মজবুত হবে। তো সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে যে কীভাবে করলে ভালো হয়। অনেকে কি করে দেখি, মাটি কাটার পরে ইটের একটা মানে আদলার সোলিং পেতে ওনারা গাঁথুনি শুরু করেন। তো দেখুন, অ্যাকচুয়ালি আদলা পাতা তো ঠিকই আছে, তো আদলা পেতে করতে গেলে তার উপরে আরেকটি ঢালাইও দেওয়া প্রয়োজন হয়। ঠিক আছে, ঢালাই দেওয়ার প্রয়োজন হয়। আদলাটা পেতে তার উপরে একটি 3 ইঞ্চি মোটা ঢালাই দিতে হবে। আর ঢালাইটি দেওয়ার সময় যদি সবথেকে ভালো হয়, যদি আপনার ইটের সবথেকে ভালো হয় যদি রড বাইন্ডিং করে ঢালাইটি দেওয়া যায়। তো একটি কলম স্ট্রাকচারের বিল্ডিংয়ে যা লোড আসবে, আশা করি এতে তার থেকেও ভালো লোড ক্যাপাসিটি আসবে। এটি কিন্তু সঠিক নিয়ম। তো অনেকেই দেখা যাচ্ছে হয়তো বলে যে ঢালাই দিতে গেলেও অনেক খরচা হয়ে যাচ্ছে। তো তাতেও ঠিক আছে, তাহলে আপনাকে ওই ভিতটি করতে হবে অন্তত চওড়াতে মিনিমাম 35 ইঞ্চি। 35 ইঞ্চির একটি গোটা ইটের গাঁথুনি করতে হবে। আদলা ইট দিয়ে গাঁথুনি করা চলবে না, ওই জায়গাটায় গোটা ইটের গাঁথুনি করতে হবে, 35 ইঞ্চি গাঁথুনি। ঠিক আছে, তো সেই 35 থেকে ভিত স্টার্টিং হবে, তারপরে আসবে 30, তারপরে আসবে 25, তারপরে আসবে 20, তারপরে 15, তারপরে 10 যখন আসবে, এইখানে আপনাদেরকে বিষয়টি মাথায় রাখতে হবে। 10-এ গাঁথনির সময় গাঁথনি যখন দেওয়া হবে, আমাদের ভিত লেভেল যখন হবে, যেটাকে আমরা মেঝে বলি, মেঝের লেভেলে যখন গাঁথনিটা আসবে, তখনই আপনাকে একটা বেশ শক্তপোক্ত টাই বিম ঢালাই কিন্তু আপনাকে দিতে হবে। ওই টাই বিম মন বোঝানো দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না, ওই জায়গাটা একটু খরচা করে আপনাকে টাই বিমটি ঢালতে হবে। তো এইভাবে আপনারা কাজটি করলে অনেকই আপনার সাশ্রয় হবে আশা করি। আর একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে যেটিকে আমরা আরেকটি জিনিস অবলম্বন করতে পারেন, সেটি হচ্ছে যেটি আমরা টুল কলম বলে থাকি। মুদ্রা কথা যেটা গোদা বাংলা বলা হয় হাফ কলম। ঠিক আছে, তো আপনারা
এইভাবেও সেমই কলম স্ট্রাকচারের মতোই 4 ফুট বাই 4 ফুট বেস কাটার পরে রড বাইন্ডিং করে আপনার কলম তুলতে হবে। ওটি আপনার যখনই মাটির লেভেল আসবে, ঠিক আছে, সাবেক মাটি যেটা আপনার হয় সেই মাটির লেভেলে বা দেখা যাচ্ছে টাইবিম লেভেল যখন আসবে, টাইবিমের জায়গা থেকে ওই কলমগুলো আপনার কেটে যাবে। তো এইভাবেও আপনারা করতে পারেন, এতেও আপনাদের অনেকটাই সাশ্রয় হবে এবং লোড ক্যাপাসিটিও বিল্ডিংয়ের অনেকটাই বেড়ে যাবে। তো যাই হোক, যারা মনে করছেন যে আমরা কলম স্ট্রাকচারে বিল্ডিং করব অথচ অর্থের দিক থেকে সম্ভব হচ্ছে না, তারা আমার এই যেগুলো বললাম এই বিষয়গুলো অবলম্বন করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।